নবী গো, কিয়ামত কখন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল বাসার, চক্ষু যার জন্য যেদিন অস্তমিত হয়ে যাবে, ডাকলে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বিবি বাল বাচ্চা কেউ ডাকলে পরে আর চোখ খুলবে না। জোরে বলুন তো এটাকে আমরা কি বলি? মৃত্যু। ফাইদা বারিকাল বাসার, চক্ষু যার জন্য যেদিন অস্তমিত হবে তার জন্য কিয়ামতটা সেদিনেই হয়ে যাবে। পৃথিবীবাসী আমরা এখানে বসে আছি, বন্ধু যারা চলে গেছে তারা আরামসে হয়তোবা ঘুমাচ্ছে, নয়তোবা তারা অনেক কষ্টে। কথা কন নাকি? কিন্তু ইমানদার মুমিন মুসলমান, আপনার জন্য আল্লাহ সুসংবাদ দান করেছেন। ইমানদার যখন মৃত্যুবরণ করে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে যাওয়ার পরে ঘুমের একটা ব্যবস্থাপনা করে দেন। কিসের ব্যবস্থা? ঘুম। ঘুম একেবারে ঘুম যে একটা দিবে, মনে হবে যে সে তুস্কা সিরাপ খাইয়া ঘুমাইছে। আপনারা বুঝেননি, এটা বোঝানোর জন্য বলছি আর কি। তুস্কা সিরাপ তো আল্লাহর এই ফার্মেসিতে নাই। কথা বুঝছেন তো? আচ্ছা, কোন চাই ডাক্তারের কাছে ঠান্ডা লাগলে পরে রুগী যায় কি যায় না? একটা সিরাপ দেয় কি দেয় না? এই সিরাপটা বলছে 2 চামচ করে খাবা, কিন্তু খাচ্ছে, লাভ হচ্ছে না। রাগের ঠেলায় সে বলতেছে 2 চামচে কাম হয় না, 4 চামচ মারো। কয় চামচ? 4 চামচ মারলে পরে বিবির কথা ভালো লাগবে? কেন লাগবে না? মাথা তার আস্তে করে ঝিনঝিন করে ঘুমের জন্য প্রস্তুত হচ্ছে। কথা কন না কেন? ইমানদার মুমিন মুসলমান তারা যখন কবর দেশে যায়, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যারা কবরবাসী হয়ে আছে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গালিচার মধ্যে ঘুমায়া রইছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। দলিল জোরে বলুন তো দিয়েছেন কে? দলিল কোরআন থেকে আল্লাহ বলছেন। আচ্ছা, কোন সে একটা সূরা আছে না, ইয়াসিন? আছে। বাচ্চাদের নাম ইয়াসিন আসেনি? আছে। এই ছেলের নাম যে ইয়াসিন রাখলো, ছেলের নামের কোনো অর্থই খুঁজে পাইতেছি না। ইয়াসিন নামের অর্থ আছে? আপনারা জানেন? আলিফ লাম মিমের অর্থ জানেন? কেউ জানে না। বড় হুজুর আমার আগে আলোচনা করেছেন, আমি কিন্তু আসলে স্বাচ্ছন্দ্যতার সাথে আলোচনা শুনতেছিলাম। আমার কোনো ধরনের, ওনারা বলছেন যে আপনি উপরে আসেন, আমি কি কৈফিয়ত নেই। আমি যদি স্বাচ্ছন্দ্য বোধ করি, আপনাদের কত সমস্যা নেই। তা ভাই, অনেক আমলি কথাগুলো বলছিলেন জান্নাতীদের অবস্থা সম্পর্কে। পৃথিবীর কোনো আলেম বলতে পারবে না আলিফ লাম মিম এর অর্থ কি। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর মর্মার্থ কেবল জানে কে? আল্লাহ। একটু জোরে বলেন, জানেন কে? আল্লাহ পাক। এবার আসেন, যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহ, সে তারই মর্মার্থ জানে। ইয়াসিনের কোনো অর্থ নাই। সূরা ইয়াসিনের ভিতর আল্লাহ বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহু আকবার। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা هذا ما وعد الرحمن وصدق المرسلون. আসেনি? আছে। আল্লাহ বলেন, যখন সিংহা ফুৎকার দেওয়া হবে, কবরগুলো উন্মোচিত হবে, সে সময় তারা রব্বে কারীমের দিকে ফিরে চলবে, ছুটে চলবে। ওই অবস্থায় তাদের মধ্য থেকে আওয়াজ দিবে, তারা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? আল্লাহ। কি বলছে বলেন? আল্লাহ। কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? সরাসরি আল্লাহ যেহেতু নিদ্রার কথা বলছেন, তাইলে এরা কি করছিল? একটু জোরে এখন, কি করছিল? ঘুমাইছে। যেই মাত্র তারা নিদ্রা থেকে জাগবে,
দুর্ভোগ আখ্যায়িত করে বলবে, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? ও মহান আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের সাথে অঙ্গীকারটাই করেছিলেন। যখন তারা এর থেকে জাগ্রত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, বান্দারে তোমাদেরকে কবরে রাখার পরে যখন ঘোষণাটুকু আসবে, ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বের করা হবে কোত্থেকে? একটু জোরে বলেন, কোত্থেকে? কোন দিকে যাওয়ার জন্য? ময়দানে। আমার হাত পিছনে গেছে দিকে মনে করেন না কিশোরগঞ্জে যাওয়ার জন্য, কথা বুঝছেন? ময়দানে হাসরে উপস্থিত হয়ে যাবে। এবার আপনারা সাক্ষী দিয়ে বলুন, যেদিন আমরা হাসরের ময়দানে উপস্থিত হব, সেই সময়টার মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমাদের কোনো ফেসিলিটি করা হবে নাকি? কথা কন নাকে? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আল্লাহর কাছে কি আগের থেকে বসে আছে নাকি উকিল? যে উকিলেরা গিয়ে বলবে, আল্লাহ এরা আমার মেহমান ছিল, আমার চাচাতো ভাই ছিল, তারে তুমি মাফ করে দাও। কথা কন? কোরআন দিয়ে আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ইলা আখিরিল আয়াত। ওই দিবসকে ভয় করো, যেই দিবসে কোনো নফস কোনো নফসের উপকার করতে পারবে না। কে বলেছেন? ওই সময়টুকুর মধ্যে আমরা যখন একত্রিত হব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফায়সালা হয়ে যাবে। সেই ফায়সালাটুকুর মধ্যে বান্দাকে লক্ষ্য করে বলা হবে, পৃথিবীতে যা কিছু করছো সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিব। সুবহানাল্লাহ। কে করবে? কে করবে? আল্লাহ। একটু আস্তে কোন, কে করবে? আল্লাহ। আপনারা বলতে পারেন, ছোট ছোট যে অন্যায় আছে, বড়গুলো না। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একজনের শশা গাছ থেকে একটা শশা উঠিয়ে নিয়েছিলাম, এটা নাই মনে হয়? রাস্তা দিয়ে যাওয়ার সময়ে অপরের জমিন থেকে কিছু মাল চুরি করে নিয়েছিলাম, পৃথিবীর কেউ দেখে নাই। না দেখলেও জুড়ে বলুন তো, লক্ষ্য করেছিলেন কে? আল্লাহ বলেন, ওয়া কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর। ছোট বড় যত ভালো কাজ অন্যায় কাজ আছে সবগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সেদিন প্রকাশ করে দিব। কে দিবেন? কে দিবেন? আরেকটু জোরে বলেন, কে দিবেন? আল্লাহ পাক সেদিন সব প্রকাশ করে দিবেন। যেদিন প্রকাশ করে দেওয়া হবে, আল্লাহ এইভাবে বলতেছেন, কোনো ত্রুটি গোপন থাকবে না। ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাক দিয়া বলবেন, আজকের দিনে কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? আল্লাহ। সেদিন সবাই চিৎকার মেরে বলবো, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী। জোরে বলুন তো, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তার অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাক পাকালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আকাশে শুনিলে ধরণীর সবুজে, অবুঝে হৃদয়ে আছো গো লুকিয়ে। আকাশে শুনিলে ধরণীর সবুজে, অবুঝে হৃদয়ে আছো গো লুকিয়ে।
তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিবাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভয়, নেই যে পরাভয়। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমাদের রব কে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের মালিক কে? আল্লাহ। তিনি আমাদের সাহায্যকারী, তিনি আমাদের অভিভাবক। ইমানদারের অভিভাবক কে ভাই? আল্লাহ। দলিল আছে? কথা কান্নাকে দলিল আছে? আল্লাহ দলিল পেশ করে বলে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান রব্বে কারীম তিনি বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি হলাম বিশ্বাসশীলদের অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত করি। তার মানে হেদায়েতের রাস্তা খুলে দেন কে? তিনি ডেকে বললেন, লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই, আজকের কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আজকের রাজা বাদশাহী কার? মুহূর্তের মধ্যে ডেকে বলা হবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী। জুড়ে বলুন কার? সেদিন আল্লাহ ডাক দিয়ে বলবেন, আজকে আমার থেকে প্রজেক্টর ফিটিং করা হবে। কি ফিটিং? প্রজেক্টর দুনিয়ায় আসেনি। কথা কন নাকি? দুনিয়ায় প্রজেক্টর আসেনি। এক জায়গায় আলো দেয়, একটা ক্যামেরা ফিটিং থাকে, আরেক জায়গায় আলো মারে, বড় বড় প্লেয়ারেরা বল নিয়ে দৌড়াদৌড়ি করে। আছে কিনা? কোন সরকারি কোনো অনুষ্ঠান হলে পরে প্রজেক্টরের মাধ্যমে তা সম্প্রচারিত করা হয়, হয় কি হয় না? আমার ভাইরা, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, যারা আমার কাছ থেকে যাওয়ার পর নাফরমানি করেছিল, আজকে তোমাদের জন্য আমার ফায়সালা। প্রিয় ভাইরা আমার, আমাদের জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন, জগৎবাসী তোমরা কে কি করেছিলে আমার কাছে সব সংরক্ষিত আছে, অডিও আছে, ভিডিও আছে। আছে কিনা বলেন? আছে। এইগুলো সংরক্ষণ করার জন্য জুড়ে বলুন তো আল্লাহর পক্ষ থেকে প্রহরী, জুড়ে বলেন আসেনি? নাম কি? এই দুই কাঁধে নাম কি? কোন? এই একটা প্যাচ লাগাইছেন আপনারা, শুধু জেনে শুনেই আসছেন। গজলে শুনছেন, গানে শুনছেন। আমাদের দেশের বাউল তো কম নাই, আছে। কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর কাছে হেজনা করবে অভিযোগ, বলবো সেদিনই ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ বলেন। কথা বুঝছেন নি? সমস্ত ক্ষমতা জুড়ে বলেন কার? আল্লাহ পাকের। কি চমৎকার কথা! এই কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম না। লাগছে না পেস একটা? কি বলেন লিডার? বলেন লাগছে নি পেস? কিরামান কাতিবিন কোন ফেরেশতার নামই নাই। আপনারা বলতে পারেন আমরা তো কোরআনে শুনছি, পড়ছি। কি পড়ছেন দেখেন তো। কিরামান কাতিবিন ইয়া'লামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। এই তো নাকি? জি। কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত। তাইলে ফেরেশতা কই? কথা কন নাকি? ঠিক। কাতিবিন মানে লেখক সমূহ। আল্লাহ বলেন, বান্দারে তোমার দুকাতে দুজন ফেরেশতা ফিটিং দিয়েছি, তোমরা কি করো আর না করো সেই জন্য সম্মানিত ফেরেশতা দ্বৈতা লিপিবদ্ধ করে। সুবহানাল্লাহ। আজকের থেকে বুঝলাম কিরামান কাতিবিন কোন ফেরেশতা। কোরআন তো এইভাবে বলে নাই। আপনি আমি শুধু জেনে শুনে আসছি, শুনে আসছি।
আর একটা সহজ ভাষা বলি, আপনারা জানেন বিশ্বের আনাচ কানাচ থেকে মানুষেরা আল্লাহর ঘরকে প্রদক্ষিণ করে কি করে না? এই ঘরটাকে ভাঙ্গার জন্য আব্রাহা নামক একজন নাফরমান বের হয়েছিলেন। বাহিনী তার ছিল হস্তি বাহিনী। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, কোরআনে যেটা আছে। এই হস্তি বাহিনীদেরকে রাস্তার মধ্যে প্রতিহত করার জন্য আল্লাহর পক্ষ থেকে সৈন্য পাঠিয়েছিলেন। জোরে বলুন তো ওই সৈন্যের নাম কি? আরো জোরে। লিডার মনে রাখবেন কিন্তু এগুলি কাজে লাগবে। আবাবিল। আচ্ছা, এই যে বললেন আবাবিল, যদি জিজ্ঞেস করা হয় কোরআনের কোন জায়গায় আছে, বাস এবার নেন সূরা ফিলের মধ্যে আপনি আবাবিল কোথায় পাইলেন? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ বলেন ওয়া আরসালা, অতঃপর প্রেরণ করেছি। খুব ভালো করে বুঝেন, এই ভুল ভাঙ্গার জন্য এই তাফসীর মাহফিল বা ইসলামী মহাসম্মেলন, দুয়ার মাহফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন ওয়া আরসালা, অতঃপর প্রেরণ করেছি, আলাইহিম, তাদের উপরে, আই আব্রাহা বাহিনীর উপরে, তায়রান, পাখি, আবাবিল, ঝাঁকে ঝাঁকে। আবাবিল মানে কি? তো আমরা তো আবাবিল পাখি জেনে আসছি। আবাবিল অর্থ কি? জোরে কোন আবাবিল অর্থ কি? আল্লাহ বলেন ওয়া আরসালা আলাইহিম, অতঃপর প্রেরণ করেছি তাদের উপরে, আলাইহিম আই আব্রাহা বাহিনীর উপরে, তায়রান, পাখি, আবাবিল, ঝাঁকে ঝাঁকে। যেই পাখিগুলোকে ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাঠিয়েছিলেন তাদের 3টা করে জাহান্নাম থেকে এদের জন্য পাথর নিক্ষেপের উদ্দেশ্যে দিয়েছিলেন। এক একটা মনে করেন তুরাবোরা পাহাড়কে ধ্বংস করার এটেম বোমা। আর একটু আস্তে কোন আল্লাহু আকবার। এক একটা পাখির 3টা করেছিল পাথর। তাফসিরে উশিরে আমি রাসূলুল্লাহর বাড়ির ভিতরে বসে বসে, যেটা হলো মক্কার সবচেয়ে বড় লাইব্রেরি, আপনারা যদি আগামী দিনে যাওয়ার সুযোগ হয় দেখে আসবেন। তাফসিরে উশিরে হযরতে ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওলগুলো বর্ণনা করা আছে। তিনি বলেন একটা হলো ঠোঁটে ধরা আর 2টা হলো চঙ্গলে। 2টা চঙ্গলের মধ্যে, চঙ্গল বুঝেন তো, পায়ের মধ্যে রাখা। এটা খুব কষ্ট নয়, কিন্তু ঠোঁটের মধ্যে ধরাটা, জোরে বলুন কষ্ট আছে কিনা? আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথা 4টা। কথা কয়টা? 4টা। আমি তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার এই মাটিতেই রাখা হলো, এই মাটির থেকেই উত্তোলন করা হবে। কে কি আমরা করেছিলাম সেগুলো ফাই টু ফাই করে বুঝিয়ে দেওয়ার জন্য কিয়ামতের ময়দান। কথা কয়টা? 4টা। প্রশ্ন চলে আসলো, আমরা কেমনে আসলাম দুনিয়ায়? আল্লাহ বলেন আমি এই মাটির থেকে তোমাকে সৃষ্টি করেছি। মাটির থেকে সৃষ্টি করার কূটকৌশলটা কি? কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন একটি শব্দ ব্যবহার করেছেন আমসাজ বলে, মাটির সারাংশ থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সব মাটি নয়, মাটি মাটি বেশ কম আছে কিনা কোন চাই? মাটি মাটি বেশ কম আছে। একটা মাটি আমরা শুনেছি যেটার নাম হলো এঁটেল মাটি। আরেকটা মাটির মধ্যে আমরা বসবাস করছি, আপনারা বসছেন, যেই মাটিটা হলো বালু মাটি। কথা কন না কেন? এঁটেল মাটির দ্বারা ইট প্রস্তুত করা হয়, বালু ও প্রয়োজনীয়তার এখানে আছে। আবার সিরামিক্স বানানোর জন্য সাধারণত বালু মাটি নিলে চলে না, মাটির মধ্যে উত্তম মাটিটা নেওয়া লাগে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে এক একটা কোয়ালিটিতে এক একটা বিষয় বানানো হয়। দয়াময় রব্বুল আলামিন চিন্তা করলেন, বান্দারে তোমাকে আমি সৃষ্টি করব, কেমন মাটিটা নেওয়া যায় সে চিন্তা করে তিনি বলেন আমসাজ,
মাটির যে মূল অংশটুকু আছে, সারাংশটুকু আছে, সারে অংশটা আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অংশটা নিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আমি কেমনে প্রক্রিয়া শুরু করলাম? কালিমার বন্ধনের মাধ্যমে স্বামী স্ত্রীর দৈহিকতার আচরণ ঘটালাম। আমার বন্ধু বলুন তো, কালিমার বন্ধন ছাড়া যদি কোনো বাচ্চা হয় তাহলে এই বাচ্চাকে সমাজ স্বীকৃতি দেয় নাকি? সমাজের মানুষেরা স্বীকৃতি তো দেয় না। নিজের আপন মা বাবাও তার স্বীকৃতি দিতে রাজি না। ভাই তাকে বাড়ির থেকে বের করে দিবে, তার কারণ সে সমাজে বসবাস করতে হবে, এই জন্য তাকে সমাজপতিদের সাথে মিলেমিশে থাকতে হচ্ছে। এই জন্য সে তাকে বাড়িতে উঠতে দেয় না, তার কারণ তার সন্তান হলো ব্রাস্টার্ড, যাকে আমরা সহজ কথায় বলছি জারদ সন্তান। দুনিয়াতে জুড়ে বলুন তো কোনো সম্মান পায় নাকি? আজকে যদি কেউ বলে এই দুনিয়ার জমিনে শরিয়ার বিধান যখন বাস্তবায়িত হয়, কালিমার বন্ধন আবদ্ধ হওয়ার আগে শরিয়ার বিধানের জোরে বলুন তো কোনো প্রয়োজনীয়তা আছে কিনা? একটু সহজ করে দিলে আপনাদের বুঝে আসবে। অমুকের ছেলে অমুকের মেয়ের কাছে 5 লক্ষ টাকা দেন মোহর ধার্য করি, এখন টাকা বেশি হয়, কথা কোন? এত টাকা দেন মোহর ধার্য করিয়া 3 লক্ষ টাকা ওষুধ দিয়া 2 লাখ টাকা বাকি রাখিয়া কায়েম রাখছে। দুজন সাক্ষীর মোকাবেলায় একজন উকিলের ওকালতির মাধ্যমে মুহাম্মদী শরা অনুযায়ী বিবাহের প্রস্তাব দেওয়া হলো। এরকম ভাবে বিয়ে হয় কি হয় না? আপনি দেখেন এই জায়গাটার মধ্যে ঘোষণা আসছে মুহাম্মদী শরা, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে বিবাহ শাদী হয়। এখন যদি আপনি ওই বিবাহ শাদীর মধ্যে মুহাম্মদী শরাকে বাদ দিয়ে দেন, তাহলে দেখা যাবে এই জায়গাটার মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বড় কঠিন। আল্লাহ বলেন, যখন তারা বৈবাহিক সূত্র কায়েম হয়ে গেল, শয্যা সঙ্গী হলো, যেটাকে আপনারা সহজ করে বাসর ঘর মনে করেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পিতার পৃষ্ঠদেশ থেকে মাতৃ জঠরে 1 ফোঁটা নাপাক শুক্রের ব্যবস্থাপনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা। 1 ফোঁটা নাপাক শুক্র যখন মাতৃ জঠরে প্রবেশ করালেন, এমন একটা জায়গায় তিনি নিয়ে রাখলেন, যেই জায়গাটা হলো এমন একটা জায়গা যাকে বলা হয় ইনটেনসিভ কেয়ার ইউনিট। আল্লাহ কোরআনে 1450 বছর আগে তিনি বলেন ফি করারিম মাকিন, এটা হলো সুরক্ষিত জায়গা, যেখানে কোনো জার্ম প্রবেশ করে না, কোনো ধরনের ভাইরাস প্রবেশ করবে না। এই সুরক্ষিত জায়গার মধ্যে আমি 40টা দিন তোমারে রাখলাম। আরো 40 দিন অতিবাহিত হওয়ার পরে আমি আল্লাহর পক্ষ থেকে একটা গোশতের টুকরা বানানোর আগে রক্তের চাক্কা রূপে রূপান্তরিত করলাম। রক্তের চাক্কা আরো 40 যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ বলেন গোশতের টুকরা বানালাম। এরপরে যখন তোমাকে আস্তে আস্তে করে আমার পক্ষ থেকে আকার আকৃতি দিলাম, আল্লাহ বলেন আমি তোমাকে নিজ হাতের মাধ্যমে আকার দান করেছি। কার হাত? কথা কন, কার হাত? আল্লাহর হাত আছে। একটু কথা কন, আল্লাহর হাত আছে না? ডাইরেক্টই বলেন আল্লাহর হাত আছে, কিন্তু এই হাত নিয়ে গবেষণা করার কোনো সুযোগ নাই। কথা বুঝতেছেন? আল্লাহর হাত নিয়ে গবেষণা করার কোনো সুযোগ নাই। স্রষ্টাকে নিয়ে নয়, সৃষ্টিকে নিয়ে করো, অবশ্যই আল্লাহকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর যে হাত আছে কোরআন দিয়ে তিনি প্রমাণ করছেন। আগেই বলে নিচ্ছি, আল্লাহর হাত কতটুকু লম্বা এটা নিয়ে গবেষণা করবেন না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা
কুল্লি শাইইন কাদির। তিনি হলেন বরকতময় রব, যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? না জনগণের হাতে? জনগণের হাতে ক্ষমতা, এই কথা স্বীকার করার কুফরি। কথা কন না কেন? ক্ষমতা জোরে বলুন তো কার হাতে? আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ে সময়ে মানুষকে একটু ক্ষমতা দেন। তিনি কোরআনুল হাকিমের মাধ্যমে ঘোষণা দিয়ে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্বের মালিক নবী আমার আপনি জানিয়ে দেন আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আমি যাকে ইচ্ছে করি তাকে রাজত্ব দান করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যার কাছ থেকে ইচ্ছে করি রাজত্বটারে ছিনায়া নেই। কথা কন না কেন? তাহলে রাজত্বের মালিক কে? দুনিয়ায় অল্প রাজত্ব পাওয়ার পরে বাহাদুরি কম না বেশি? বাহাদুরির কারণে আপনারা নিশ্চয় অবগত আছেন, শাইখে চরমনাইর নাকটারে ঘুষি দিছে। বাহাদুরি করতে গিয়ে তিনি দোয়া করছিলেন আল্লাহর কাছে, আল্লাহ এর জবাব যেন দুনিয়ায় দেখায় নেই। কথা কন না কেন? আল্লাহ দুনিয়ার জমিনে দেখানোর জন্য জোরে বলুন তো পরিবেশ সৃষ্টি করছে কি করছে না? শুধু তাই নয়, কেমনে দেখেন ক্ষমতার মালিক আল্লাহ। দীর্ঘ 15-16 বছর পর্যন্ত কতই না আন্দোলন হলো, নাকি না? এই আন্দোলনের ধারাবাহিকতা থেকে কত না তিরস্কারের বার্তা শুনতে হলো। এই দিন না সেই দিন আন্দোলন হবে। কোন দিন? এরকম জোরে বলুন তো বাংলার জমিনে তিরস্কারের বার্তা শোনানো হয়েছে কি হয়েছে না? ফখরুল সাহেব জায়গা দিবেন ঠাকুর গায়ের বাড়িতে? কথা কন না কে? প্রিয় ভাইরা আমার, আমি কাউকে ভিক্ষা করার জন্য বলছি না, আমি শুধুমাত্র কোরআনটারে বোঝানোর জন্য বলছি। দয়াময় তিনি ডাক দিয়ে বললেন, খবরদার খবরদার, তুমি দাম্ভিকতা প্রকাশ করো না। পৃথিবীতে তুমি যে আসছো, 1 ফোঁটা নাপাক শুক্র থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ঠিক কিনা বলেন? ছোট ছোট বাচ্চারা দাঁড়াইছে অনেকগুলো দফা নিয়ে।